এখন যারা দায়িত্বে আছে এদের মধ্যে কেউ কেউ এমন বয়ান দিচ্ছে যে বয়ানের কারণে তারাও জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এদের বড় একটা অংশ আপনার ইউনিভার্সিটির ছোট ভাই। এদেরকে নিয়ে আপনার মূল্যায়ন বা এদের কি করণীয় উচিত বলে আপনি মনে করেন? তাদের নিজস্ব একটা চিন্তা ভাবনা আছে, মতাদর্শ আছে, দর্শন আসছে, এটা আমাদের সাথে মিলবে না, স্বাভাবিক, সমস্যা নাই। জুলাই আন্দোলনের সময় আমরা সবাই সাপোর্ট দিচ্ছি যেসব কারণে, তার মধ্যে মূল কারণটা ছিল দুটা কারণ। আওয়ামী জাহিলিয়াতের পতন হইতে হবে এবং ভারতীয় আধিপত্যবাদের পতন হতে হবে বাংলাদেশে। একটা মধ্য ডান শক্তির দরকার ছিল, একটা মধ্য বাম শক্তি তৈরি হয়েছে। এরকম যে কোনো পার্টি যেটা জুলাই অভ্যুত্থানের ভেতর থেকে বের হয়ে আসছে, এরকম কোনো পার্টি যদি প্রপারলি রাজনীতি করতে চায় এবং দীর্ঘমেয়াদী একটা রাজনীতি দাঁড় করাইতে চায়, তাকে এইরকম একটা রাজনীতি নিয়ে আগাতে হবে, অ্যান্টি ইন্ডিয়া, অ্যান্টি আওয়ামী লীগ এবং প্রো ইসলাম। আপনি এই তরুণদের যারা বিপ্লবের সামনের কাতারে ছিল, নেতৃত্বের ছিল, সামনের কাতারে বলবো না, নেতৃত্বের জায়গাটায় ছিল, কারণ বিপ্লবে অসংখ্য মানুষ যুক্ত ছিল, সারা দেশের মানুষই যুক্ত ছিল। ইসলামপন্থীদের মাঠে সম্ভবত সবচেয়ে বেশি অগ্রগামী ছিল যারা ইসলামকে পছন্দ করে। ইসলামপন্থী এই অর্থে হয়তো নামাজ কালাম ঠিকভাবে পড়ে না, কিন্তু তার এটা খারাপ লাগতো যে হাসিনা হুজুরদেরকে মারে, হাসিনা ইসলামপন্থীদের অবস্থান তো স্পষ্ট, মানে সেটা মুগ্ধর ক্ষেত্রেও আমরা দেখতে পাই। তো এই মানে এখন যারা দায়িত্বে আছে এদের মধ্যে কেউ কেউ মানে এমন বয়ান দিচ্ছে যে বয়ানের কারণে তারাও জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তো এদের নিয়ে আপনার মানে মূল্যায়ন কি? যারা আমি সেই নাহিদ, মাহফুজ, আসিফ, যারা দায়িত্বে আসছে, যারা দায়িত্বে নাই, মাহিন, সার্জিস, হাসনাত, এরা তো এদের বড় একটা অংশ আপনার ইউনিভার্সিটির ছোট ভাই। তো এদেরকে নিয়ে আপনার মূল্যায়ন বা এদের কি করণীয় উচিত বলে আপনি মনে করেন? পার্টিকুলারলি আসলে ব্যক্তি হিসেবে তাদের কি করণীয় বা তাদের দল হিসেবে করণীয় ওইভাবে না বলে ইন জেনারেল বলি, সেটা হলো যে ওই কথাটা যেটা আমি শুরুতে বলতেছিলাম যে তারা তো আসলে তাদের নিজস্ব একটা চিন্তা ভাবনা আছে, মতাদর্শ আছে, দর্শন আসছে, এটা আমাদের সাথে মিলবে না, স্বাভাবিক, সমস্যা নাই। কিন্তু দুইটা কারণে কয়েকটা কারণে আর কি আমি শুরু থেকে ইভেন আমরা সময়ও জুলাই আন্দোলনের সময় আমরা সবাই সাপোর্ট দিচ্ছি যেসব কারণে, তার মধ্যে মূল কারণটা ছিল দুটা কারণ। যে আওয়ামী জাহিলিয়াতের পতন হইতে হবে এবং ভারতীয় আধিপত্যবাদের পতন হতে হবে বাংলাদেশে। এরপরও আমি একটা স্ট্যাটাস লিখছিলাম 8 তারিখ সম্ভবত বা 6 তারিখ, আমার এখনও আছে এগুলো আমার টাইম লাইনে সবই, যে আমি তখন বলছিলাম যে আমাদের জন্য ছাত্ররা হলো এখন লিস্ট ওয়ার্স্ট অপশন। যে অবশ্যই মতাদর্শের অনেক মতপার্থক্য থাকবে, কিন্তু সামগ্রিক বিচার যদি আপনি করেন তারা হলো তুলনামূলকভাবে কম খারাপ অপশন, এবং এটা আমি অনেকদিন পর্যন্ত বলে আসছি। এবং ইন জেনারেল রাজনীতিতে যদি এরকম একটা নতুন দল আসে তরুণদের, তারা যদি কিছু ইতিবাচক পরিবর্তন আনে, আমি জানি তারা সেকুলার, আমি জানি যে তারা পুরোপুরিভাবে বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার এখান থেকে বের হয়ে আসতে পারবে না, বাট স্টিল যদি তারা ইতিবাচক কিছু জিনিসপত্র আনে, আমি মনে করি সেটার বেশ কিছু বেনিফিট আছে, অনেক ধরনের বেনিফিট আছে। কারণ একদম অ্যাট দ্য ভেরি লিস্ট রাজনীতির মধ্যে বিদ্যমান যে কাঠামো হয়ে গেছে বাংলাদেশের, সেখানে এরকম নতুন শক্তি আসার ফলে ডিসরাপশন তৈরি হবে এক ধরনের, এবং ওই ডিসরাপশনটার কিছু ইতিবাচক দিক আছে। সো এটা হলো ইন জেনারেল অবস্থান, মানে আমি যেটা বলতেছি আমার সামগ্রিক অবস্থান শুরুতে যেটা ছিল বা এখনও হয়তোবা মূলনীতির জায়গা থেকে এরকম একটা অবস্থান। আমি জানি যে আদর্শিকভাবে তার সাথে মিলবে না ওইভাবে, তবে যে জায়গায় গিয়ে সমস্যা হচ্ছে সেটা হলো এক নাম্বার, যে ওই যে বললাম যে আমাদের মানে আমি মনে করি সবাই আসলে যেটা মনে করতেছিল বা অনেকেরই চাওয়া ছিল যে অ্যাটলিস্ট এটা অ্যান্টি ইন্ডিয়া এবং প্রো ইসলামিক একটা অবস্থান হবে, সেটা আমরা আসলে ভেবে দেখি নাই। অ্যাটলিস্ট প্রো ইসলামটার ক্ষেত্রে আর কি, অন্যগুলো হয়তো বলা যেতে পারে আই গেস। ইসলামও মানে ইসলাম নিয়ে যে আতঙ্ক, এটা অন্তত থাকবে না, এটা তো আশা করা গেছে, কিন্তু এটা হয় না। আমরা দেখলাম যে আপনি যদি হিসাব করে দেখেন যে কত মব ভায়োলেন্স হয়েছে, যদি আপনি বলেন কত মব ভায়োলেন্স হয়েছে, কত সহিংসতা হয়েছে, কত সংস্কারের প্রচেষ্টা কারাবত আটকানোর চেষ্টা করছে, এই সবগুলোই আপনি দেখেন, আপনি যদি একটা ট্যালি করেন, যেখানে তৌহিদি জনতা আপনি যাদেরকে বলা হচ্ছে,
তারা কতটার জন্য দায়ী বা তারা কি করছে, আসলে কিছুই করে না এই অর্থে, কিন্তু আপনি তাদেরকে সিঙ্গেল আউট করে ডিমোনাইজ করতেছেন। এটা কোন প্লেবুকের কথা? এটা তো আওয়ামী লীগের প্লেবুকের কথা, বাকি সবকিছু ফলে আপনি এটা করতেছেন। ন্যারেটিভের জায়গা থেকে আপনি কারণ বাজার গিয়ে উঠছেন। এক্সট্রিমলি কনসার্নিং। আপনার কাছে মনে হতে পারে এটা ছোট একটা বিষয়, কারোর কাছে মনে হতে পারে, কিন্তু আপনি তাদের কাছে ইতিহাসটা লিখতে দিচ্ছেন, তাদের কাছে বয়ানের ঠিকাদারি দিচ্ছেন যারা ওই আওয়ামী বয়ানটা টিকা রাখছিল, তাই না? আমরা একটু আগে এটা বলতেছিলাম বয়ানের শক্তির বিষয়গুলো থেকে। পাশাপাশি রাজনৈতিক কালচারের ক্ষেত্রে নানা ধরনের ইস্যু কিন্তু আছে, প্রশ্ন আছে, অর্থায়নের বিষয়গুলো আছে। এই যে আওয়ামী অলিগার্ক যারা, এরা অনেক এরকম কথা আছে যে এরা অনেকে নয়া বন্দোবস্তের পেছনে টাকা ঢালতেছে, এরকম বিষয়গুলো আছে। তো এই সব জায়গা থেকে আসলে যেই সম্ভাবনার জায়গাটা ছিল, আমার কাছে মনে হয় যে সেখান থেকে সেটা অনেকটাই হারায় গেছে, এতটুক। আর যদি আমার কিছু বলার থাকে ওইভাবে বলার ক্ষেত্রে আমি বলবো যে এরকম যে কোনো পার্টি, খালি এদের না, এরকম যে কোনো পার্টি যেটা জুলাই অভ্যুত্থানের ভেতর থেকে বের হয়ে আসছে, এরকম কোনো পার্টি যদি প্রপারলি রাজনীতি করতে চায় এবং দীর্ঘমেয়াদী একটা রাজনীতি দাঁড় করাতে চায়, তাকে এইরকম একটা রাজনীতি নিয়ে আগাতে হবে। অ্যান্টি ইন্ডিয়া, অ্যান্টি আওয়ামী লীগ এবং প্রো ইসলাম। তারা সেকুলার হবে অবশ্যই, বাট এই বিষয়গুলো সেখানে থাকতে হবে। এবং তারা আসলে এই যে কালচারাল হেজেমনিটা আছে এই সেকুলার প্রগতিশীল গোষ্ঠীর, এটার বিরুদ্ধে অবস্থান নিতে হবে। এটার বিরুদ্ধে তারা যদি অবস্থান না নেয়, আলটিমেটলি তারা আওয়ামী রাজনীতিটাই করবে, আলটিমেটলি এটার বেনিফিটটা ওই জায়গাতেই যাবে। মানে ঘুরে ফিরে ভারতীয় মানে বয়ানের মধ্যে ভারত প্রো ভারত বয়ান, মানে যেই বয়ানটা ভারত উইপেনাইজ করছে, হাতিয়ার হিসেবে ইউজ করছে, ওই বয়ানটার ভেতরে আপনি থাকবেন। আপনি চান না হয়তো বা ভারতের বিরুদ্ধেই আপনি, কিন্তু আলটিমেটলি আপনি বয়ান তো এটাই। আমি মানে এরা অনেকে বলবে যে আমরা তো ইসলামের বিরুদ্ধে কিছু বলি না, কিন্তু এই যে আলাপগুলো, আপনি সেটা রবীন্দ্রনাথ কেন্দ্রিক আলাপ হোক কিংবা মানে বাংলা ভাষাকে এটা অন্য জায়গায় নিয়ে যাওয়া, ভাষাকে অন্য একটা ক্যাটাগরিতে ফেলে এটাকে স্পেসিফিক্যালি আমি আপনাকে বলি, দেখেন ইসলাম নিয়ে দুই ধরনের আলাপ আমরা স্পেসিফিক্যালি, আপনি যাদের কথা বলতেছেন এই ধরনের মানুষদের কাছ থেকে, সেন্ট্রাল মানুষদের কাছ থেকে আমরা শুনছি যে এই ধরনের ইসলাম না ওই ধরনের ইসলাম চাই। এটা তারা আসলে কিভাবে বলে আমাকে বলেন। আপনি গভর্নমেন্টের পার্ট হয়ে কি আপনি নিজেই বলতেছেন আপনি সেকুলার আপনারা বলেন। সেকুলারিজমের কাগজে কলমে সংখ্যায় বলা হয় যে সেকুলারিজম হলো ধর্মের ক্ষেত্রে হস্তক্ষেপ করবে না, তাই না? আপনি কিভাবে এসে বলেন যে আমি ধর্মের এই ধরনের ইসলাম চাই না, আমি ওই ধরনের ইসলাম চাই? আপনি একটা স্পেসিফিক ইসলামকে বলছেন নদিয়ার ইসলাম, লোকায়ত ইসলাম, এটা ভালো এটা খারাপ, এটা আপনি কিভাবে বলেন? তারপর দেখেন আওয়ামী লীগ যেটা করতো, আওয়ামী লীগ দমন করতো, ইসলামপন্থীদের দমন করতো, সে মোটা দাগে সব ইসলামপন্থীকে দমন করতো। মানে আওয়ামী লীগের দমনের ফ্রেমটা ছিল অনেক বড়। আপনি এখানে একটু কমায় আনছেন যে আমি অমুককে এই করব, এতটুককে আমি ছাড় দিব, কিন্তু এই অংশটা আমরা এটা ভালো না, এটা খারাপ, এটা ফ্যাসিবাদী শক্তি। সরাসরি তো এরকম বক্তব্য আছে যে ইসলামের রাজনৈতিক কল্প যেটা সেটা ফ্যাসিবাদী, ইসলামের সামাজিক ফ্যাসিবাদ আছে। তো এই যে সুইপিং স্টেটমেন্ট এবং এই ধরনের বায়াস যে স্টেটমেন্ট, এগুলো কিন্তু আসতেছে কি ধরনের পজিশনের জায়গা থেকে। সো এখানে আপনি মৌলিক পরিবর্তনটা কোন জায়গায় বলেন? মানে মাত্রার পরিবর্তন হলো, মৌলিক পরিবর্তনটা কোথায়? মানে রোগ রয়ে গেছে, ওষুধ খেয়ে কিছুটা ওই বয়ানের ভেতর থেকে আসলে কাজ হচ্ছে, ওই লেন্সের ভেতর থেকে আসলে কাজগুলো হচ্ছে। ওই লেন্স থেকে বের না হলে মানে ভারতীয় ইয়ের মধ্যে থেকে যাচ্ছে। এই বয়ানটা তো ভারত আরো অনেক সহজভাবে বলা সম্ভব। মানে কথাটা হলো যে এটা আমি মনে করি যে এটা দরকার ছিল, মনে করেন একদম বাংলা এবং খুব বেশি মানে ইজিভাবে বলতে গেলে বা জেনারেলাইজ করে একটু রিডাকটিভভাবে বললে একটা মধ্য ডান শক্তির দরকার ছিল, একটা মতো বাম শক্তি তৈরি হয়েছে। এটা যদি খুব সিম্পল ভাবে যদি বলি, ব্যাপারটা অনেকটা এভাবে হয়তো বলা যেতে পারে। এবং তারা নিজেদেরকে ওই বামদের যে রাজনীতি, এলিটস কিছু লোককে নিয়ে খুশি থাকা, ওই তো প্রগতিশীল যে এলিট গোষ্ঠী, এদেরকে এই করে আলটিমেটলি তারা ওই রাজনীতিটার দিকে আসলে যাচ্ছে বলেই মনে হয়।